আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে একটি নতুন পদ্ধতি, একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আল্লা শুটকি দিয়ে আলু দিয়ে রসা রসা করব। তো ওই জন্য আমি শুটকিটা আগে ভেজে নিলাম, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম ভেজে। তো এখন প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। বাটা না, আদা ভাঙ্গা করে আমি ছেঁচে নিলাম। তো এটা একটু ভেজে নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখানে অল্প অল্প মশলাগুলো দিয়ে দিব, মরিচ, হলুদ, ধনিয়া, স্বাদ মতো লবণ, এগুলা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। এই যে দেখো, আমি কষিয়ে নিতেছি। কষানো হলে ভালোভাবে তেল ওঠার আগ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু, কুচি কুচি করে রাখা আলুগুলি কষিয়ে নিব। আলুটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব আল্লা শুটকি। এই আল্লা শুটকির রসা রসাটা অনেক ভালো লাগে খেতে, সবাই একবার হলেও ট্রাই করবেন। এই যে দেখো বন্ধুরা, আমি আলুটা কষিয়ে নিতেছি। এই যে আলু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম আল্লা শুটকিগুলা। আল্লা শুটকি দিয়ে শুটকিটাও ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে। তো ওই রসা রসাটা আসলে আমাদের অনেক পছন্দের একটা সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন প্রিয় ভাই বোনেরা। যারা যারা ফলো করেন আমার ভিডিওগুলো, একটু ট্রাই করে দেখবেন। তো ওই যে কষিয়ে নিতেছি। তো কষানো হয়ে গেছে প্রায়। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এত জল দিব না, এটা রসা রসা করব। দেখ কষানোতেই আলু সিদ্ধ হয়ে গেছে। তো এটা একটু বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে বলক চলে এসেছে। তো যারা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখেন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো আমার তরকারিটাও রান্না কমপ্লিট হয়ে গেল। এখন চুলা থেকে নামিয়ে নিলাম। এই যে দেখেন বন্ধুরা, কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের গ্রামীণ রান্নাবান্না এই পর্যন্তই।